দেশবাসী রিপন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দলের সাবেক সভাপতি ডক্টর রাসুজ্জামান রিপন, আজকের অনুষ্ঠানে উপস্থিত লায়ন ফারুক ভাই, এমপি কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর হোসেন, যোগ্য সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকেই দেখছি জাতিসংঘের সামনে, সদর দপ্তরের সামনে বাংলাদেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে 5ই আগস্টের পর দেশ থেকে পালিয়ে গেছে, তারা থেকে তাণ্ডব করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ কেন্দ্রীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন, তাদেরকে বিব্রত করার লক্ষ্যে তাদের সেই তাণ্ডব করার তারা চেষ্টা শুরু করেছে। অতীতে যখন তারা সরকারে ছিল, তারা যখন দেশের ভিতরে অত্যাচার নির্যাতন করতেছিল, তখন বিএনপি সহ বিরোধী দল যখন বিক্ষোভ করত, তারা অনেক নসিহত করত, অনেকভাবে কথা বলতো যে বিদেশের মাটিতে এইগুলো কোনো দেশের ভাব থেকে ক্ষুণ্ণ হয়। আজকে তারা কি করছে? আজকে তারা সেখানে কি করছে? বাংলাদেশের মাটি থেকে ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। অত তারাই আগে বিভিন্নভাবে বিরোধী দলকে তখন নিবেদন করার পরে প্রতিবাদ করলে সেখানে তুচ্ছ তাচ্ছল্য করত। আজকে তারা নিজেরাই সেই কাজগুলি করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের 5ই আগস্টের পর, আন্দোলনের পর আমরা পরিষ্কার করে বলতে চাই যে আওয়ামী দোসররা পুনরায় যদি চেষ্টা করে এবং বাংলাদেশের অশান্তি সৃষ্টির চেষ্টা করে, মানুষ কিন্তু তার সঙ্গে জবাব দেবে। অনেকে পালিয়ে গিয়েছেন, এখনো দেশের ভিতরে অনেকে আছেন, তারা দেশের ভিতরে বিভিন্নভাবে দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আপনারা ভুলে যাবেন না, মানুষ কিন্তু এখনো জেগে আছে। আর এই সুযোগটা পাচ্ছে আমাদের আন্দোলনকারী যে সমস্ত দলগুলো ছিল, তাদের মধ্যে কয়েকটি দল অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে এবং ক্ষমতায় এসে গিয়েছে, এই ভাবনা থেকে তারা বিএনপির মধ্যে একটি দলকে নানাভাবে বিব্রত করার জন্য প্রাণান্তর চেষ্টা করছে। দেশের ভবিষ্যতের কথা তাদের চিন্তার ভাবনা নাই। দেশে আগামী দিন কিভাবে দেশের মানুষ শান্তিতে থাকবে, দেশ কিভাবে এগিয়ে যাবে, সে ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। তাদের বক্তব্য শুধু বিএনপিকে প্রতিপন্ন করতে হবে, বিএনপির বিরুদ্ধে মিথ্যা বানানোর কথা বলে এই সমাজের মানুষকে আজকে বিএনপির বিরুদ্ধে একটা অসত্য কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিএনপি হঠাৎ করে বসে আসে নাই। আজকে বাংলাদেশে